জাতীয় নির্বাচন নিয়ে ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের সাথে নির্বাচন কমিশনের সাথে সকালে আলোচনা হয়েছে। বিকেলে প্রিন্ট মিডিয়ার সম্পাদকদের সাথে আবার বসবেন সিইসি সহ অন্য চেয়ার কমিশনার। দর্শক, এই মুহূর্তে নির্বাচন ভবনে আছেন সহকর্মী ফারজানা আক্তার, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। ফারজানা, একটু জানতে চাই, সকাল থেকে এ পর্যন্ত গণমাধ্যম সম্পাদকদের সাথে কি কি আলোচনা হলো, আর এমন কোনো প্রস্তাব কি এসেছে কিনা নতুন, যেগুলো আগে আসলে প্রস্তাব করা হয়নি, এমন কোনো প্রস্তাব রয়েছে কিনা, আর সিইসির বক্তব্যটা বিস্তারিত একটু আপনার কাছ থেকে জানতে চাই। ন্যান্সি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন যে সংলাপ শুরু করেছিল, সেই সংলাপের আজ দ্বিতীয় দিন এবং সকাল 10:30টায় ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদকদের সাথে নির্বাচন কমিশন সংলাপ করে এবং প্রায় 2টা পর্যন্ত সেই সংলাপটি চলে। এবং এই সংলাপে কিন্তু আমরা দেখেছি যে নানা যে দিক নির্দেশনা বা নির্বাচন কমিশন কিভাবে নির্বাচনকে সুষ্ঠু করতে পারে তার জন্য বিভিন্ন যে পরামর্শ সেটি উঠে এসেছে। এবং কয়েকজন যারা প্রতিনিধি এসেছেন ইলেকট্রনিক মিডিয়া, তারা এমনটিও বলেছেন যে এর আগেও তারা এ ধরনের বিভিন্ন পরামর্শ দিয়েছিল কমিশনকে, কিন্তু তা আসলে এখন পর্যন্ত বাস্তবায়িত হয়নি। তারা আশা করছেন এবার যেহেতু একটি পরিবর্তিত সময় এবং এই গণঅভ্যুত্থানের পর যেহেতু মানুষের ভোটের অধিকার নিয়ে নির্বাচন কমিশন কাজ করছে, তারা আশা করছেন যে এবার সেই পরামর্শগুলো নির্বাচন কমিশন হয়তো বা বাস্তবায়ন করবে। এবং পরামর্শগুলো যদি বলি, সেটি হচ্ছে প্রথমে যেটি এসেছে মনোনয়ন বাণিজ্য বন্ধ করা। এক্ষেত্রে প্রতিনিধিরা বলেছেন একটি দল থেকে একজনকে মনোনয়ন দিতে, সেক্ষেত্রে তাহলে মনোনয়ন বাণিজ্য বন্ধ করা যেতে পারে। পাশাপাশি এমন একটি প্রস্তাবও কিন্তু এসেছে যে নির্বাচন কমিশনারদের মন্ত্রীদের উপর পদমর্যাদা দেওয়া যেতে পারে। পাশাপাশি তারা বলেছেন যে নির্বাচনে যারা দায়িত্ব পালন করবেন রিটার্নিং কর্মকর্তা হিসেবে, সেখানে যাতে নির্বাচন কমিশনের কর্মকর্তারাই যাতে এই দায়িত্বটি পালন করতে পারে। তারা বলছেন যে যারা আসলে সারা বছর যারা এই নির্বাচনের কর্মযজ্ঞের সাথে জড়িত থাকে, তারা যদি এই দায়িত্বটি পালন করে তাহলে সেটি আরও সুষ্ঠুভাবে আসলে তারা পালন করতে পারবেন। পাশাপাশি তারা আরও যেমনটি বলেছেন যে বিগত 3টি নির্বাচন যেসব কারণে বিতর্কিত হয়েছিল এবং গণমাধ্যমের যে কাজের যে পরিবেশ বা গণমাধ্যমকে ভোটের দিন কেন্দ্রে প্রবেশ করা সহ বিভিন্নভাবে কিন্তু বাধা দেওয়া হয়েছিল বিগত 3 নির্বাচনে, এই বিষয়টি কিন্তু তারা বেশি করে তুলে ধরেছেন। তারা যেমনটি বলছেন যে ভোটের দিন বা ভোটের সময়, ভোটের আগে পরে গণমাধ্যমের যারা কাজ করছেন, যারা সংবাদকর্মী রয়েছেন, তাদের প্রবেশে কোনো ধরনের বাধা যাতে না দেওয়া হয়। তারা বলছেন যে গণমাধ্যম তাদের কাজ যত সঠিকভাবে করতে পারবে বা তারা যদি অবারিত বিচরণ করতে পারে, তাহলেই আসলে কোনো ধরনের অনিয়ম তেমন একটি হতে পারবে না। কারণ তারা যেমনটি বলছেন বা সবাই যেমনটি মনে করে যে আসলে গণমাধ্যম দর্পণ, এবং বারবারই কিন্তু এই কথাটি উঠে এসেছে যাতে গণমাধ্যমের প্রবেশ অধিকার নিশ্চিত করা যায়। পাশাপাশি তারা বলেছেন যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সহ নির্বাচন কমিশনের উপর মানুষের যে আস্থা আসলে বিগত 3 নির্বাচনে চলে গিয়েছিল, সেটি ফেরাতে নির্বাচন কমিশনকে কাজ করতে হবে। এবং প্রধান নির্বাচন কমিশনার সে প্রেক্ষিতে বলেছেন যে তারা জাতির কাছে দায়বদ্ধ এবং প্রতিশ্রুতিবদ্ধ একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনে, এবং তারা প্রধান নির্বাচন কমিশনার এবং সহ বাকি কমিশনাররা বলেছেন আজ যেই আলোচনা হয়েছে সেগুলোকে মাথায় রেখে তারা কাজ করবেন। ন্যান্সি। ফারজানা, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, নির্বাচন কমিশন থেকে ফারজানা আক্তার আমাদেরকে জানাচ্ছিলেন যে সকালে নির্বাচন কমিশন ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের সাথে সিইসির যে বৈঠক হয়েছে, সেই বৈঠকের বিষয়ে বিস্তারিত আমাদেরকে জানাচ্ছিলেন।